তো বন্ধুরা কাসুন্দি চিকেন করবার জন্য আমি দেখো এখানে কিন্তু জিরে, গোটা জিরে আর গোলমরিচ একসাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে কিন্তু আমি পরে ওই চিকেনে কিন্তু অ্যাড করবো। নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি কি করছি। আজকে আমি চিকেন করবো। চিকেনটা কি চিকেন করবো দেখো, করবো কাসুন্দি চিকেন। এখানে আছে কাসুন্দি, এই দেখো কাসুন্দি রেখে দিয়েছি। আর এই কড়াতে আমি কাসুন্দি করেছিলাম, সেই জন্য আমি ওই কড়ার মধ্যেই কিন্তু চিকেনটা নিয়ে নিয়েছি। আর দেখো পুরো সবগুলো কিন্তু গোটা মশলা আমার, যেমন পেঁয়াজ কুচনে আছে, রসুন কুচি আছে, আছে আদা কুচি, আলু, ঠিক আছে। তো এর মধ্যে পড়ে যাবে লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল, এগুলো পড়ে যাবে। এই দিয়ে আমি কিন্তু চিকেনটা আজকে করবো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু কাঁটা মশলাই করছি সব কিছু। এখানে আলু আছে দেখো গোটা গোটা, কিন্তু ছোটো আলু, যেন গোটা গোটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো চিকেনে পড়ে যাচ্ছে বন্ধুরা এই যে হলুদ, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসার লবণ, সর্ষের তেল সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা একটু ঝাল ঝাল হবে, কারণ ঝোল হবে না, ঝাল ঝাল মাংস করবো, ভালো লাগবে, ওই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দিলাম। এইবারে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা মশলা দিয়ে মাটন চিকেন আমি দুটোই করেছি, দুটোই খুব ভালো লাগে। আর ওই ভাজা গুঁড়ো মশলাটা পড়বে। আর এই গুঁড়ো মশলার সাথে যদি বন্ধুরা আপনারা পারবেন যদি, তাহলে ওই একটু 5 ফোড়ন অ্যাড করবেন, ঠিক আছে। তাহলে আরও টেস্ট বেড়ে যাবে, আচারি আচারি মনে হবে। দেখো বন্ধুরা নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিন্তু আমি। আর এর আগেও বলেছি মাংস কিন্তু টেস্ট হবে শুধু মাত্র কষানোটা ঠিক হলে। কষানো যদি ঠিক না হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট কখনোই আসে না। তো এমনভাবে কষাতে হবে যেন চারদিক থেকে যতটুকুটাই তেল থাকুক না কেন যেন বেরিয়ে বেরিয়ে আসে। তো দেখো আমার কিন্তু মাংসটা কষে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছো। আমি এখন জল দেব। দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। দেখো মাংসর নিচেই জলটা পড়ে আছে, ঠিক আছে। এবার আমি আলু যেটা আছে, মাংস তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হবে। চিকেনটা প্রায় হয়ে এসছে, আমি কিন্তু কাসুন্দিটা দিয়ে দিলাম। দেখো এখানে আছে গোটা জিরে, গোলমরিচ, আর পরে আমি একটু 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এইবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আলু দিয়েছিলাম তো ভয় লাগছে, দেখি কি অবস্থা। আলুও সেদ্ধ হয়ে গেছে। যদি আমার এই রান্নার প্রসেস আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিনও আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর আমি কেন, কেউই এগিয়ে যেতে পারবে না, সবাই সবাইকে দরকার। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।